নমস্কার, আমি ডক্টর প্রমোদ শর্মা, আয়ুর রেসিডেন্সিয়াল কেয়ার এন্ড কিউরের ডাইরেক্টর। শুরু করছি একটা বিশেষ প্রোগ্রাম, সুস্থ জীবনে আয়ুর্বেদ। আর আজকে বিশেষ কেন বললাম, কেন কি আজকে একটা এরকমই প্রবলেম ডিজিজ নিয়ে কথা বলবো, যেটা আজকে কিছু বছর আগে আমরা খুব কম লোকের ঘরে শুনতাম। হয়তো এরকম শুনতাম যে আচ্ছা কারো একজনে কাকা, কারো একজনে মামা সুগার হয়েছে, ডায়াবেটিস হয়েছে। কিন্তু আজকে শুনছি কি প্রত্যেকটা বাড়িতে, প্রত্যেকটা ঘরের মধ্যে একটা না একটা পেশেন্ট সুগার পেশেন্ট আছে। তার সাথে আবার একটা ভয় কি, আচ্ছা বাবা আছে তাহলে আমার তো হবেই, বা মায়ের আছে আমার তো হবেই, এটা জেনেটিক হিসাবে। কিন্তু কি এই জেনেটিক, এই জিন্সটা কি এইরকমই, মানে আগে কি ছিল কারো তাহলেই কি হলো, বা আপনারই প্রথম হলো তাহলে ওটা হবার কারণ কি হলো? ধরুন আপনার মা, আপনার দাদু বা কারো ছিল না, তো আপনার বাবাই কি করে সুগার এলো? এবার আপনারা বলেন না ওই সময় তো পরীক্ষা ছিল না, কিন্তু না, ওই সময় সুগারও বেশি ছিল না। আজকে ডায়াবেটিসের পেশেন্ট হবার কারণ কি হচ্ছে? কি আমরা মিষ্টি বেশি খাচ্ছি? অনেকজনে এটা ধারণা আছে, মানে আমাদের প্রোগ্রামে এসে, আমাদের চেম্বারে এসে বলেন যে না, আগে আমি খুব মিষ্টি খেয়েছি এই জন্য আমার সুগার হয়ে গেছে, বা আমার অতিরিক্ত চিন্তা আছে তার জন্য সুগার হয়ে গেছে। কিন্তু আমি এই দুটোটি কারণকে বলি না, আপনি মিষ্টি খাচ্ছেন তার জন্যও সুগার হয়নি, আপনার টেনশন রয়েছে তার জন্যও সুগার হয়নি। কেন কি দেখুন, আপনার বাইরে যা লোক আছে তার থেকে মানে আরো বেশি হয়তো মিষ্টি আছে, কিন্তু তাদের কোনো ডায়াবেটিসের সমস্যা নেই। বা এরকমও আছে যা ক্লাস 10-এ ছেলে হচ্ছে, পড়াশোনা করছে, তারও তো টেনশন আছে, বোর্ডে পরীক্ষা আছে, রেজাল্টে কি আসবো কি হবে না, অনেক কিছু চিন্তা, তো ওদের সুগার নেই, আপনার হলো কেন? সুগার হবার কারণ হচ্ছে, দেখুন আমাদের শরীরের মধ্যে একটা একটা করে অর্গান আছে, আর একটা অর্গানে একটা কাজ থাকে। চোখ আছে আমরা দেখতে পারি, কান আছে আমরা শুনতে পারি, সেই রকমই হচ্ছে কি প্যানক্রিয়াস। প্যানক্রিয়াস হচ্ছে একটা অর্গান। এই অর্গান কি কাজ করে? প্যানক্রিয়াইটিস যদি ঠিক মতন কাজ করে তাহলে ইনসুলিন আপনার বডিতে সাপ্লাই করে। এইবার যদি এটা কোনো কারণে আপনারা আঘাত পৌঁছান তাহলে এরা ইনসুলিন পৌঁছাতে পারে না, তার জন্য আপনার সুগার হয়। আচ্ছা, এটা কি করে আঘাত পৌঁছায় সেটাও জানতে হবে। কেন অনেক ডাক্তারই আপনারা প্রোগ্রাম শুনছেন যে প্যানক্রিয়াস খারাপ হলে এটা হচ্ছে, কিন্তু প্যানক্রিয়াস কেন খারাপ হচ্ছে এই সমস্যাটা কেউ বলছে না। কেন বলছে না? হয়তো যেই রাজটা আপনি জেনে যাবেন, হয়তো আপনি ওই ডাক্তারের কাছে ভিড় করবেন না। তো আমি ভিড় করতে চাই না, আপনাকে সুস্থ করতে চাই। আমার প্রোগ্রামেই শ্লোক আছে, সুস্থ জীবনে আয়ুর্বেদ। আয়ুর্বেদ আপনি ব্যবহার করে কিভাবে সুস্থ থাকতে পারবেন, শুধু ওষুধই খেয়ে যাবেন তা না। সুগার হয়েছে, সারা জীবন আপনাকে ওষুধ দিয়ে দিচ্ছে, সারা জীবন আপনি ওষুধ খেয়ে যাচ্ছেন, কিন্তু হচ্ছে কি একটা সময় পরে ওষুধ কাজ করছে না, আরো পাওয়ার বাড়াতে বাড়াতে একটা সময় আপনাকে ইনসুলিন দিয়ে দিচ্ছে, লাস্টে ইনসুলিন পরে আর কি আছে? কিছু নেই। তো কিভাবে এটা আমরা ভালো করতে পারি? তো কি বললাম, প্যানক্রিয়াস। এবার প্যানক্রিয়াস আমাদের কিভাবে অ্যাক্টিভ থাকে, আপনারা ক্লাস 8-9-এ হয়তো পড়েছেন, আমাদের প্যানক্রিয়াটিক এনজাইমস তৈরি হয়। প্যানক্রিয়াটিক এনজাইমস মানে আপনার যা শরীরে কিভাবে খিদা হবে, কিভাবে, এটা আপনার কাজ করছে প্যানক্রিয়াস। তো আমাদের সুগার হবার কারণ কি হচ্ছে, অনেক লং ডিস্টেন্স আমরা খাওয়া দাওয়াটাকে চাপা রাখি। মানে ধরুন আপনি সকালে উঠলেন, অফিসে গেলেন, তার মাঝখান থেকে রাত পর্যন্ত কিচ্ছুই খেলেন না, তো আপনার প্যানক্রিয়াস এনজাইমসটাকে ক্ষতি পৌঁছালেন, তার জন্য প্যানক্রিয়াসেও ক্ষতি হলো, তার জন্য ও ইনসুলিন দিতে পারলো না। তো আজকে যাদেরই সুগার রয়েছে, কেউ বলে আমার 10 বছরে, কেউ বলে আমার 20 বছরে, কেউ বলে আমার 15 দিন হয়েছে, 1 মাসই হয়েছে, আপনি তাকে জিজ্ঞেস করুন, যার বলে 15 বছর আগে আমার সুগার ধরা পড়েছে, তো আপনি ওকে জিজ্ঞেস করুন যে 15 বছর আগে তোমার সাথে এরকম কিছু হয়েছিল, বা তোমার খিদা পাচ্ছিল কিন্তু তুমি খাচ্ছিল না, নেগলেন্সি করছিল, তাহলে ও বলবে হ্যাঁ। তো মেন হচ্ছে আপনার যদি প্যানক্রিয়াস যদি এরকম আপনার করেন, বা এটা আরো কারণ হয়, প্যানক্রিয়াসটাতে যদি আপনি অতি দিয়ে দেবেন, ধরুন 4টে রুটি খিদে আছে, আপনি খেয়ে নিচ্ছেন 6টা রুটি, তার জন্যও প্যানক্রিয়াস ক্ষতি হয়। এই জন্যই একটা সুগার পেশেন্টকে বলা হয় কি
প্রতি 2 ঘন্টা অন্তর অন্তর খেতে হবে, ওভার ইটিং করবেন না, কারণ প্যানক্রিয়াসটা যেন ভালো থাকে। তো যদি আপনার শরীরে প্যানক্রিয়াস ভালো হয়ে যাবে, তাহলে আর সুগারের ওষুধটাতে আপনাদের টাটা বাই বাই বলে দিতে হবে। সুগার ওষুধ এটা না যে আমরা সারা জীবনই খাবো। মেন হচ্ছে আমরা ট্রিটমেন্টে কোনো কথাই বলি না, বা আমরা কি মানে পেশেন্ট সুস্থ হতেই চায় না। একটা পেশেন্ট যদি সুস্থ হবার একটা চেষ্টা করে, তাহলে রাস্তা অনেক আছে। আর যদি চেষ্টা না করে বাড়িতেই বসে থাকেন, তাহলে কিন্তু কোনোটাই রাস্তা নেই। আজকে আপনি দেখবেন অনেক ফিল্ম অ্যাক্ট্রেস আছে, অ্যাক্টর আছে, বা অনেকজন এরকমই আপনার আশেপাশে হয়তো থাকবে, যাদের শুনবেন লিভার সিরোসিস হয়েছিল, ক্যান্সার হয়েছিল, কিছু একটা হয়েছিল, কিন্তু আজকে ও ভালো জায়গায় রয়েছে, কোনো হয়তো ওষুধও খেতে হচ্ছে না। কিন্তু আমরা কি হচ্ছে একটা চেষ্টাই রাখি না, আচ্ছা ঠিক আছে সারা জীবন ওষুধ খেয়ে যাবো, আর কি হবে। এই জিনিসটা যদি আপনারা মাথায় করে দেবেন, তাহলে আর ভালো কি করে হবে। তো চেষ্টা রাখতে হবে, চেষ্টা রাখলে ক্রিয়া হয় না, চেষ্টা রাখলে সবকিছুই হয়। তো এই চেষ্টা রাখলে আপনারা সরাসরি আজকে আমার লাইভ ফোনে অনুষ্ঠান, ফোন করে যে কোনো বিষয় নিয়ে আপনি কথা বলতে পারেন। ডায়াবেটিস হচ্ছে মূল একটা আমাদের আসলে ডিজিজ ডিসকাশন করা, কিন্তু এর বাইরে এসেও ডায়াবেটিস থেকেও যেরকম আরো 5টা রোগ হয়, লিভার সমস্যা, কিডনি সমস্যা, স্কিনের সমস্যা, নার্ভের সমস্যা, আর চোখের সমস্যা, এই সব জিনিস নিয়েও বা এমনি ব্যথা যন্ত্রণা নিয়েও যে কোনো জিনিসে আপনারা কোনো কিছু প্রশ্ন থাকলে আপনি আজকে আমার এই লাইভ ফোন অনুষ্ঠানের মধ্যে ফোন করে সরাসরি আমার সাথে ফোনে কথা বলতে পারেন। এর বাইরে বলে দিচ্ছি, এখানে হলো ফোনে কথা বলা, কিন্তু যদি ট্রিটমেন্ট করতে হয় অবশ্যই আপনাদের চেম্বারে আসতে হবে। এবার চেম্বারের কথায় যদি আসি, তাহলে চেম্বারের কথা বলে দিচ্ছি। হাওড়ার মধ্যে আপনি 3টে জায়গা আমাকে পেয়ে যাবেন। আন্দুল রোডে বকুলতলায় পেয়ে যাবেন, টিটিয়াপাড়ার মধ্যে পেয়ে যাবেন, আর পেয়ে যাবেন উত্তরপাড়া। টিটিয়াপাড়া বাউনগাছি ওখানে পাবেন, আর পাবেন কি কোথায়, হুগলি অঞ্চল, হাওড়া অঞ্চল, সবাই আসতে পারে উত্তরপাড়া। এই 3টে চেম্বার আমাদের হাওড়ায় আছে। কলকাতার মধ্যে যদি আসি, তো মেন সেন্টার যেটা হচ্ছে আমাদের যাদবপুর, একদম সাউথ সিটি মলে অপোজিটে আমাদের সেন্টার রয়েছে। সেখানে আমাদের পেশেন্টে পঞ্চকর্মা থেরাপি করার ব্যবস্থা রয়েছে। এছাড়াও পঞ্চকর্মা থেরাপি রয়েছে আমাদের বারাসাতে। তো যারা নর্থ 24 পরগনা, উত্তর 24 পরগনা থেকে আসতে চাইছে, তারা কিন্তু বারাসাতেও আসতে পারে। এরপরে রয়েছে আমাদের মেন একদম কলকাতা সেন্টারের মধ্যে হাতিবাগানের মধ্যে চেম্বার রয়েছে। এছাড়া রয়েছে আপনার খিদিরপুর, মমিনপুর, ওইসব সাইডে, বেহালা সাইডের মানুষরা ইকবালপুরে এসে আপনার দেখা বলতে পারেন, ওখানেও আমার চেম্বার রয়েছে। আর দক্ষিণ 24 পরগনার জন্য চেম্বার রয়েছে আমার আমতলা খড়িবেরিয়া বাস স্ট্যান্ডের কাছে। তো ওখানে আমার চেম্বার রয়েছে। এই পরে এই বাইরে যদি চেম্বারে একটু আসি, তাহলে একটু কল্যাণী সাইডে যারা আছে, ওরা কিন্তু আসতে পারে আমার হালিশহর চেম্বারে। হালিশহর চেম্বার রয়েছে। সব চেম্বারে আমি নিজে উপস্থিত থাকি। তো এটা নিয়ে আপনার কোনোদিনই প্রশ্ন উঠবে না যা চেম্বারে কোন ডাক্তার আছে। তো সবসময় যে কোনো চেম্বারই হোক, আমি ওখানে উপস্থিত থাকি। এরপরে বাইরে চেম্বারের মধ্যে আমাদের বহরমপুরেও আপনি পেয়ে যাবেন, বর্ধমানে পেয়ে যাবেন, দুর্গাপুরে পেয়ে যাবেন আমাকে আপনি ঘাটালে, হেরিয়াতে, মেছেদাতে। এর বাইরে যদি বলি, তাহলে শিলিগুড়ি, কুচবিহার, অগলতলা, এসব জায়গা আপনি আমাকে নিজে পেয়ে যাবেন। কিন্তু ফোন করতে হবে, ফোন করে কোন চেম্বারে কোন দিন বসবো সেটা আপনাকে হেল্পলাইন নাম্বারে ফোন করে কথা বলতে হবে। চলুন, একটা বন্ধু চলে এসছে, তাকে প্রণাম করি। নমস্কার, বলুন। হ্যাঁ, একটু জোরে বলবেন। হ্যাঁ নমস্কার, আমি বর্ধমান থেকে বলছি, শুভেন্দু কর। হ্যাঁ বলুন। বলছি স্যার, আমি অনেক ওষুধ খাচ্ছি, আমার স্যার যে পায়খানাটা কমছে না। কবার হচ্ছে সারাদিনে পায়খানাটা? যখনই খাচ্ছি খাওয়ার পরেই হচ্ছে। আচ্ছা, এই রোগের নাম জানেন? আপনার এই রোগটা কি বলা হয়? সেটা তো জানি না। এটা বলা হয় ইরেগুলার বাউল সিন্ড্রোম, IBS আপনার রোগ হয়েছে। ঠিক আছে, আপাতত আপনাকে আমি দুটো জিনিস বলে রাখি। আপনার যেহেতু বর্ধমানে বাড়ি, আপনি একটা কাজ করবেন, যে কোনো দেখবেন বৈদ্যনাথের দোকান হবে আপনার আশেপাশে, ইসাবেল H বলে একটা ওষুধ পাওয়া যাবে। ঠিক আছে, ইসাবগোল শুনেছেন তো? কিন্তু ইসাবগোল না, ইসাবেল, যেটা বেল আমরা খাই, ওই ইসাবেল H বলে একটা ওষুধ পাওয়া যাবে। সেই ওষুধ আপনি আজকে কিনে নিন, সকালে 1 চামচ, বিকালে 1 চামচ আপনি খান। আর আগামী 5 তারিখে
আমি নিজে বর্ধমানে থাকবো, তো চেম্বারে আপনি আসতে হবে। এর একটা খুবই ভালো ট্রিটমেন্ট রয়েছে আয়ুর্বেদের মধ্যে, যদি আপনি ঠিকভাবে ব্যবহার করা হয় তাহলে এটা 15 ডেজের মধ্যে আপনি সুফল পেয়ে যাবেন। এটা কিন্তু পেটটাও যন্ত্রণা। সেটা আপনাকে বলছি, তো আপনি যেটা বললাম সেটা আপনি খান, আর হেল্পলাইন নাম্বারে ফোন করে আজকে আপনি অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নিন, কেন কি আগামী 5 তারিখে আমি থাকবো নিজে উপস্থিত ওখানে, আর এর জন্য আপনাকে 15 ডেজ মেডিসিন থেকে এটা পুরোপুরি ভালো হয়ে যাবে। ওকে ওকে ওকে। তো দেখুন, এই ধরনের যাদের হয়তো আপনারা ভাবছেন যে না এই তো কোনো ওষুধই কাজ দিচ্ছে না, আয়ুর্বেদের মধ্যে এইরকম আপনার চমৎকারী জিনিস রয়েছে যেটা আজকেই না, খুব প্রাচীন। আপনি কোনো পুরনো বই যদি আপনি পড়েন ওখানেও আপনি আয়ুর্বেদিকের কিছু কিছু শব্দ পেয়ে যাবেন। আজকে যেই আমরা মডার্ন মেডিসিন ব্যবহার করছি তার বেস কি হচ্ছে? তার বেসই তো হচ্ছে আয়ুর্বেদ। আয়ুর্বেদ না থাকলে মডার্ন মেডিসিন থাকবে? মডার্ন মেডিসিন ইনস্ট্যান্ট রিলিফের জন্য আমাদের কিছু এক্সপেরিমেন্ট করা হয়েছে যাদের কোনো ইমার্জেন্সি অবস্থায় দেওয়া যায়, কিন্তু এটা না যা আপনার ট্রিটমেন্ট হিসাবে আয়ুর্বেদটা আপনি পিছিয়ে দেওয়া। তো আয়ুর্বেদ হচ্ছে মেন, আয়ুর্বেদ হচ্ছে বেস ট্রিটমেন্ট আপনাকে রাখতেই হবে, তার সাথে আপনি যাই খুশি চলতে পারেন। নমস্কার, কে আছেন বলুন? নমস্কার, আমি মথুরাপুর রমেশ সাঁতরি বলছিলাম। কোথা দিয়ে বলছেন? সরি। মথুরাপুর থেকে রমেশ সাঁতরি। আচ্ছা, বয়স বলবেন? বয়স 22। 22। কি সমস্যা হচ্ছে বলুন? সমস্যা একটু ওই মালবার একটু থাকে, মানে হাতটা পরে সকালে উঠে একটু লাগে, এখন বলে তোলা ভাব বলে। কতদিন ধরে সমস্যাটা হচ্ছে এটা? কতদিন ধরে সমস্যাটা হচ্ছে এটা? সমস্যাটা তো আমার আগে অতটা ছিল না, তো প্রায় 1.5 বছর দেখছি। তোমার এমনি এটা হয় সিডি উঠলে হাঁপিয়ে যাচ্ছ বা এরকম কোনো সিমটমস থাকে? না না, ওগুলো তো সেরকম কিছু নেই। পেটের দিকে কোনো সমস্যা? পেট পরিষ্কার হয় না, গ্যাস অম্বল হয়, অতিরিক্ত বমি বমি ভাব হয়, খিদা ঠিক মতন হয় না? বমি হয় না, গ্যাস অম্বলে ভাবটা। আচ্ছা, আর ইউরিনটা কেমন হয়? হলুদ হয় কি পেচ্ছাপটা? ওটা মানে একটু রোদে, হালকা রোদে গেলে বা একটু সঙ্গে সঙ্গে হয়। এটা কি হয়, অনেকবার আমাদের শরীর যদি আমাদের বলে দিচ্ছি আপনার কথাটা, একটু করা হয়ে গেলে বলছি আপনি কথাটা শুনুন। এটা কি হয়, আমাদের শরীর যখনই অতিরিক্ত হিটেড হয়ে যায়, ভেতর থেকে আমাদের অর্গান হিট পাস হতে সময় লাগে। মানে দেখবেন টেম্পারেচার আপনার যখনই গরম থেকে ঠান্ডা হচ্ছে বা ঠান্ডা থেকে গরম হচ্ছে, আপনার শরীরটাতে অ্যাডজাস্টমেন্ট করতে সময় লাগছে। এটা কারণ হচ্ছে আমাদের শরীরের মধ্যে ইমিউনিটি পাওয়ার যদি কম থাকে, তো আপনার শরীরে একটু ইমিউনিটি পাওয়ারটা কম আছে, ইমিউনিটিটাকে আপনাকে বুস্ট আপ করতে হবে। আর বুস্ট আপ করার জন্য কিছু আয়ুর্বেদিক মেডিসিনের হেল্প নিতে পারেন। আর এর সাথে আপনি একটু তুলসী পাতা আর একটু কাঁচা হলুদ, এটা আপনি ন্যাচারালি বাড়িতেও করতে পারেন। কিন্তু শুধু এটা করলে যে আপনি ভালো হবেন তা না, এর জন্য মেডিসিন হেল্পগুলো অবশ্যই আপনাকে নিতে হবে। আপনার ইমিউনিটি যদি বুস্ট আপ হয় তাহলে কিন্তু এই ধরনের সমস্যাগুলো আপনার মিটে যাবে। কারণ বয়সটা অনেকই কম, একদমই নেগলেন্সি করবেন না। এমনি কোনো ভয় কারণ নেই, কোনো বড় সমস্যা নেই, কিন্তু ইমিউনিটি বুস্ট আপ করলে এটা পুরোপুরি ভালো হয়ে যাবে। কেমন? তো দেখুন, আয়ুর্বেদের মধ্যে বললাম না, ভয় কোনোদিনই করবে না। দেখো, একটা কথা আছে, ক্যান্সার হলে, কিডনি নষ্ট হলে আপনার এটা না যে কালকে মৃত্যু হয়ে যাবে, কিন্তু কি হচ্ছে একটা ফোবিয়া। ক্যান্সার থেকে বেশি ভয়ানক রোগ হচ্ছে ক্যান্সার ফোবিয়া। মানুষ, আচ্ছা আমার তো ক্যান্সার, এই তো পরে আর আমি বাঁচবো না, আমার কিডনি নষ্ট হয়ে গেছে, ফেলিয়ার হয়ে গেছে, আমি তো আর বাঁচবো না। তো আমরা আয়ুর্বেদের মধ্যে এটাই আপনাকে এই প্রোগ্রাম করার উদ্দেশ্য এটাই যে আপনারা এরকম ভয় করবেন না। কোনো রোগে এইরকম না যে আজকে হয়েছে কালকে আপনার মৃত্যু দরজা খটখট আওয়াজ হয়ে যাবে, না। তার আগে আপনাকে চান্স অবশ্যই দেয় যে আপনি কিভাবে নিজেটাকে ভালো করতে পারেন। তো তার জন্য যা বললাম, চেম্বারে পর্যন্ত আপনাকে সব ঠিকানা রয়েছে, হেল্পলাইন নাম্বার রয়েছে, আপনি একবার যোগাযোগ করুন। যেখানে আপনাকে কথা হচ্ছে যে না আপনাকে সারা জীবন ওষুধ খেতে হবে, একবার আপনি হেল্পলাইন নাম্বারে ফোন করুন। ফোন করে শুধু জেনে নিন যে আপনার এই রোগের জন্য কতদিন ওষুধ খেতে হবে। কেন? এখানে আমরা টাইম বাউন্ড এবং রিপোর্ট বেসড ট্রিটমেন্ট করি। শুধু যে সুগারের ক্ষেত্রেই না যে আপনার রিপোর্ট এলো তারপরে আবার রিপোর্ট দেখাবো, এত না। আপনি যদি অস্টিওআর্থ্রাইটিসের জন্যও আসে,
কেউ ডাক্তার আপনাকে বলবে না রিপোর্ট করো আগে, তারপরে আপনি ট্রিটমেন্ট করান, তারপরে আবার রিপোর্ট করুন। এটা শুধু আমি বলি যে আপনার অস্টিওআর্থ্রাইটিস হয়েছে, আপনি হাঁটু এক্সরে করান, আমার কাছে আসুন, ট্রিটমেন্ট নেওয়ার পর আবার আপনি এক্সরে করান। কতটা দুটো হাড়ে মাঝখানে গ্যাপিংটা হয়েছে আপনি নিজের চোখে দেখবেন। এই কনফিডেন্স লেভেলে করে আমি ট্রিটমেন্টটা করি। তো রিপোর্ট বেসড ট্রিটমেন্ট করলে আপনার সব রকমই সমস্যার সমাধান রয়েছে। কিন্তু আমরা শুধু এই ওষুধ খাচ্ছি কন্ট্রোল আছে, সুগার ওষুধ খাচ্ছি কন্ট্রোল আছে, কিন্তু HB1AC আমি দেখছি না কত আছে। HB1AC সবসময় হয়তো বেশিই রয়েছে, আমরা ওষুধ খেয়ে যাচ্ছি। HB1AC অনেকটা সুগার পেশেন্ট জানিও না, ইউরিন রিপোর্টই করায় না যে আমার ইউরিন রুটিন এক্সামিনেশনের মধ্যে সুগারটা প্রেজেন্ট হচ্ছে কিনা। শুধু মেডিসিন খাচ্ছি, না আমার তো সুগার দিচ্ছি ফাস্টিন 110 ভিতরেই আছে, পিপিটা আমার 140 না, খুশি খুশি না। দেখবেন কিছুদিন পরে ওই ওষুধ আর কাজ দিচ্ছে না আপনার শরীরে, আবার এই পাওয়ার বাড়াতে হবে, কত ওষুধ খাবেন। ওখানে তো আপনাকে বলেই দিয়েছে যে চোখ বন্ধ পর্যন্ত আপনার ওষুধ খাবেন, মানে আমার কাছে ট্রিটমেন্ট নেই, আপনি সারা জীবন ওষুধ খান, ওরা বলে দিচ্ছে। তো আপনি একটা সেকেন্ড ওপিনিয়ন নিচ্ছেন না কেন? সব সময় একটা সেকেন্ড ওপিনিয়ন নেওয়া দরকার রয়েছে। যে কোনো আপনারা যদি একটা জায়গা দিয়ে যাচ্ছেন, ধরুন আপনি একটা রাস্তায় যাচ্ছেন, এই ঠিকানাটা কোথায় আছে একটা লোককে জিজ্ঞেস করলেন, ও আপনাকে যাই বললো, তারপরে আপনার কি দরকার আছে আবার কিছুটা যাওয়ার পর আবার একটা লোককে জিজ্ঞেস করা যে আমি সঠিক যাচ্ছি কিনা। এটা হচ্ছে সেকেন্ড ওপিনিয়ন। তো আজকে আমরা একটা ঠিকানা যেতে গেলে আমাকে 4 জনকে জিজ্ঞেস করতে হচ্ছে যে আমরা সঠিক জায়গা পৌঁছে যাচ্ছি, কিন্তু আমরা হেলথ হিসাবে আমরা করছি না। একটা জায়গা দিলাম ভরসা হিসাবে রেখে খেয়েই যাচ্ছি। কেন? আমি তো বলছি আমার কাছেও আপনি আসুন, যদি দেখছেন 1 মাসের রেজাল্ট নেই, আপনি অন্য সেকেন্ড ওপিনিয়ন নিন। কেন একটা ওপিনিয়ন নিয়ে চলবেন? এই কনফিডেন্স লেভেলে আমি কথা কেন বলি, কেন এইরকম আমার কাছে প্রচুর পেশেন্ট রয়েছে আজকে যেটা সুগার ওষুধ খেতে হচ্ছে না, এবং মিষ্টিও খাওয়া যাবে, সব খাওয়া যাবে। এটা না যে আমরা বলে দেবো আচ্ছা ঠিক আছে সারা জীবন মিষ্টি হবে না। সবারই একটা খাওয়া দাওয়ার পরিমাণ রয়েছে, একটা নিয়ম রয়েছে। ওই নিয়মে যদি আমরা চলি তাহলে কিন্তু আমাদের কারোই কিন্তু সুগারের সমস্যা থাকবে না। যেরকম একটা ফর্মুলা আজকে আপনাকে আমি টিভিতে বলে দিচ্ছি। আপনি যদি একটা থালা রেডি করেন, খাবারে একটা থালা আপনি রেডি করছেন, খাবার সবসময় 3টে রকম হয়। একটা কি হয় কার্বোহাইড্রেট, একটা হয় প্রোটিন, একটা হয় ফাইবার। এবার কার্বোহাইড্রেটের মধ্যে কি হচ্ছে চাল, রুটি, বুঝছেন, খিচুড়ি, দলিয়া, এইসব হচ্ছে আপনার কার্বোহাইড্রেটের মধ্যে। প্রোটিনের মধ্যে কি হয়ে গেছে ডাল, আলু। হ্যাঁ, আপনার সুগার পেশেন্ট আলুও খেতে পারেন, পরিমাণটা শুনে নেবেন। ডাল হচ্ছে, আলু হচ্ছে, পনির হচ্ছে, কোনো মাংস জাতীয় জিনিস হচ্ছে, মাছ জাতীয় জিনিস হচ্ছে, ডিম হচ্ছে। তো এইসব হয়ে যাচ্ছে আপনার প্রোটিন। এরপরে আবার কি হচ্ছে ফাইবার। ফাইবারের মধ্যে কি হচ্ছে স্যালাড, ফ্রুটস, পেঁপে তরকারি, ঝোল তরকারি যেসব করেন, লাউ, ঝিঙ্গা, পটল, গ্রিন ভেজিটেবলস, এইসব হয়ে যাচ্ছে আপনার ফাইবারের মধ্যে। তো আপনাকে যে থালাটা রেডি করবেন সেটা কি হচ্ছে 25% অফ ইয়োর মিল, ওটা হবে আপনার কার্বোহাইড্রেট। আবার 25% অফ ইয়োর মিল হবে কি আপনার প্রোটিন। কিন্তু 50% মানে পুরো আর্ধেক থালার থাকবে আপনার থালার মধ্যে ফাইবার জাতীয় জিনিস। মানে আমি ভাত নেব অল্প, ডাল নেব অল্প, কিন্তু সবজি নেব বেশি। আমি ভাত নেব অল্প, মাছ নেব অল্প, কিন্তু সবজি নেব বেশি। এই ফর্মুলাটা যদি আপনি করেন, দেখুন আপনার ধীরে ধীরে সুগারের ওষুধ অটোমেটিকলি কমে যাবে। এটা হচ্ছে ফর্মুলেশন। তারপরে কি বলতে হবে, প্রতি 2 ঘন্টা অন্তর অল্প মুড়ি খাও, চিড়া খাও, বিস্কিট খাও, যাই খাও, কিন্তু 2 ঘন্টা অন্তর খেতে হবে। কন্টিনিউয়াসলি খালি পেট থাকা যাবে না। এই একটা ফর্মুলা ব্যবহার করো। যতই সুগার যদি আপনারা ইনসুলিনও নিচ্ছেন, 6 মাসের মধ্যে আয়ুর্বেদিক থেকে পুরোপুরি কন্ট্রোলে চলে আসতে পারেন, আর ওষুধ খেতে হবে না। তো মেন হচ্ছে ঠিক সঠিক পথে সঠিক নিয়ম অনুযায়ী চলতে হবে।
আপনি যদি নিয়মই না ফলো করেন, শুধু একটা আয়ুর্বেদিক দেখে দেখে আপনি আয়ুর্বেদিক কাছে চলে গেলেন, ওখানেও আপনার 1 বছর ওষুধ খেয়ে নিলেন, তারপরে দিয়ে হলে আয়ুর্বেদিক দিয়ে তো কিছু হবে না। কিন্তু সঠিক নিয়মে যেতে হবে, সঠিক জায়গা জানতে হবে কোন জায়গায় দিলে আমার ভালো ওপিনিয়ন হচ্ছে। আর আমি কি বললাম, যেখানেই যাও 1 মাস একটা সময় দাও। যদি তোমার মাইন্ডের মধ্যে হয় যে না এখানে আমার ট্রিটমেন্ট হচ্ছে না, সেকেন্ড ওপিনিয়ন নাও। সময় চেষ্টা, বললাম না, চেষ্টা না করলে হবে না, তো চেষ্টা করতে হবে, বাড়ি থেকে বেরোতে হবে। কেন অনেক পেশেন্ট আমাকে ফোন করে যেটা একটু টোটকা বলে দিন না, এটা করলে ভালো হয়ে যাবে। টোটকা করলে একটা সাময়িক সময়ের জন্য আপনি রোগটাকে আটকাতে পারেন, টোটকা করলে কোনোদিনই আপনার বাড়িতে বসে রোগ ভালো হবে না। তো কেন আমরা টোটকা বলি, আপনার প্রশ্ন হবে যে কেন আমরা টোটকা বলি। সেটা মেডিসিনের সাথে সাথে যদি টোটকা ব্যবহার করা হয়, বা এটা হয় যাতে হয় আমার অদলতলা চেম্বারটা হচ্ছে হয়তো 15 দিন পরে, তো এই 15 দিন আমি এই রোগটাকে কিভাবে একটু আটকে রাখবো, এটা হচ্ছে টোটকা। কিন্তু না এটাই করে দেখছি আমি ভালো আছি, এটাই করে যাব, তাহলে ওই টোটকাও একটা সময় কাজ দেবে না। তো এই জিনিসটাতে জানতে হবে। তো মেন আপনার রোগ হয়েছে, ডিজিজ হয়েছে, তার জন্য অবশ্যই আসতে হবে। হ্যাঁ, যেখানে আপনাকে প্রিকশন নেওয়া দরকার, মানে আপনার হাঁটু ব্যথা নেই, এবার আপনার মনে হচ্ছে আমার হাঁটু ব্যথা হতে পারে, বয়স তো হচ্ছে, হাঁটু ব্যথা হতে পারে, তার জন্য কি করা আছে, হ্যাঁ তার জন্য আপনি অ্যালোভেরা বেশি খাবেন, একটু বডি ম্যাসাজ গুলো থাকবেন, খাওয়া দাওয়া নিয়মিত করবেন, ফল ফ্রুট একটু বেশি খাবেন, ক্যালসিয়াম জাতীয় জিনিস, ন্যাচারাল ক্যালসিয়াম, মেডিসিন না, ন্যাচারাল ক্যালসিয়াম, যেরকম দুধ হয়েছে, তো এই ধরনের জাতীয় জিনিস আপনাকে বেশি খেতে হবে। এটা হচ্ছে প্রিকশন, টোটকা কার জন্য, যেটা রোগ হয়নি, ভয় তাতে, যা সুগার আপনাদের ভয় আছে, জানা আমার বাবা সুগার ছিল, আমার মায়ের আছে, আমারও হয়ে যাবে, তো আপনার হবে না। কেন দেখো, যদি জিন্সের মধ্যে আপনার সুগার হতো, তাহলে আপনার যদি 4টে ভাই আছে, 4টে ভাই সুগার থাকতো, সেখানে দেখছেন 2জনে আছে, আবার 2জনে নেই, তো 2জন কি ওই মা বাবা ছেলে মেয়ে নেই? এটা হচ্ছে আমরা ওই লাইফস্টাইলটাই ফলো আপ করতে থাকি, তো লাইফস্টাইল চেঞ্জ করতে হবে। হ্যালো, হ্যাঁ বলুন, কে আছেন? নমস্কার ডাক্তারবাবু, আমি মধ্যমগ্রাম থেকে উল্লাস করছিলাম। হ্যাঁ বলুন, আপনার বয়স বলবেন কত? বয়স হচ্ছে 34 বছর বয়স। আচ্ছা, কি সমস্যা আছে বলুন। সমস্যা হচ্ছে আমি কিছু খাওয়া দাওয়া করলে বা একটু মানে কি বলবো, ভারী কিছু খেলে প্রচন্ড পরিমাণে গ্যাস অম্বল হয়ে যাচ্ছে, আর মোটামুটি 4-5টা ছড়া বাজলেই প্রচন্ড পরিমাণে অ্যাসিডিটি হয়ে যাচ্ছে, মানে গলা বুক জ্বলে যাচ্ছে। এই সমস্যাগুলো কেন হচ্ছে? এর জন্য কোনো ডাক্তার দেখানো হচ্ছে আপনার এখন? না না না, আপাতত কোনো ডাক্তার দেখাইনি এখনো। কতদিন ধরে হচ্ছে সমস্যাটা? সমস্যাটা তো ওই মাস ধরে হচ্ছে। কেন তাহলে এত নেগলেন্সি কেন? কন্টিনিউয়াসলি আপনার পেটে অ্যাসিড হয়ে তাহলে কিন্তু একটা সময় আলসার হতে পারে। অ্যাসিড কি করে আপনার একটা জায়গাতে পুড়িয়ে দেয়, ঠিক আছে? তো অ্যাসিডিটি হচ্ছে, তাহলে পেটে ভিতরে আপনার দেখবেন একটা ঘা সৃষ্টি, জ্বালা দেখবেন, আপনি কিছু খেলে পরে আপনার পেটে জ্বালাও করছে, তো এটা কন্টিনিউয়াসলি হতে হতে একটা সময় আপনার আলসার হয়ে যাবে। তো দেখুন, এটার কারণ হয় যদি আমাদের লিভার ফাংশন ঠিক মতন কাজ না করে, তো আপনাকে করতে হবে কি, ব্লাডে একটা টেস্ট হয় LFT, যেটা বলা হয় লিভার ফাংশন টেস্ট, ঠিক আছে? তো এই LFT রিপোর্ট করে আপনার কাছাকাছি চেম্বার যেটা হচ্ছে বারাসাত, ওই চেম্বারে আপনাকে এসে দেখাতে হবে। আর আপনার যেই সমস্যা একদমই মানে চেপে রাখবেন না। আপাতত একটা জিনিস আপনাকে আমি বলে দিচ্ছি, এটা আপনি কন্টিনিউয়াসলি করবেন। দুপুরে খাওয়ার পর আপনি 1 গ্লাস উষ্ণ গরম জল নেবেন, তার মধ্যে জাস্ট 1 চিমটে একটু বিট লবণ দিয়ে খাবেন। এটা করলে খানিকটা আপনি আরাম পাবেন, কিন্তু এটা না যে এটাই সারা জীবন করে যাবেন, ঠিক আছে? তার জন্য ওই যে বললাম, ব্লাড ফর LFT রিপোর্ট করে আপনি বারাসাত চেম্বারে এসে যোগাযোগ করুন, কেমন? তো মেন হচ্ছে দেখুন, নিজেকে সুস্থ রাখতে এলে নিজের উপর একটু সিরিয়াস ভাবটা নিতে হবে। সিরিয়াস যদি না নেন, সিরিয়াস কোনো আপনি ডিসিশন যদি না নিতে পারেন, তাহলে কিন্তু এরকমই দেখুন ছোট ছোট রোগ একটা সময় বড় হয়ে যাবে। নমস্কার, বলুন। হ্যালো ডাক্তারবাবু, হ্যাঁ বলুন। বলছি কি আমার ছেলের এই 2-4 মাস হলো একটু হাতের প্রবলেম হচ্ছে। হুম।
সময় একদমই কম, একটু তাড়াতাড়ি বলতে হবে আপনার। বলছি হাতের ওই তালুটা মানে একটু ডিপ হয়ে যাচ্ছে, তাও অনেক অন্য ডাক্তার দেখিয়েছিলাম, বলছে এটা বাড়ি কোথায় আপনার? আমার বাড়ি হ্যাঁ, বর্ধমান। আচ্ছা, আপনি টিভির সামনে চলে যান, কেন হাতের সময় একদমই কম। অল্প সময়ের মধ্যে আপনাকে আমি বলে দিচ্ছি। দেখুন, বয়সটা যেহেতু অনেক কম আর বাচ্চা আছে, তো এর জন্য একদমই বাড়িতে বসে হবে না। এরপরেও যদি টিভি প্রোগ্রামটা আজকে এখন এই পর্যন্ত রয়েছে, এরপরে যদি কথা বলতে হয় তাহলে হেল্পলাইন নাম্বারে আপনি ফোন করুন। আর মধ্যম গ্রামের কাছাকাছি চেম্বার যেটা বললাম বারাসাতে, ওখানে এসে আপনি দেখান, আপনার সমস্যাটা সমাধান হয়ে যাচ্ছে। তো আজকে এই পর্যন্ত, আবার দেখা হবে ঠিক এই সময় এই চ্যানেলের মধ্যেই। নমস্কার।